দেখুন বৃষ্টির ফোঁটা কত বড় হয়, থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়। ওই এক ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়। দেখুন কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ সেটা বড় কথা নয়। উনি ঘোষণা করেছিলেন, তার দল প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মহিলাদেরকে যে ১,৫০০ নয় আমরা ৩,০০০ দেবো, সেটা দিতে হবে। গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে ৩,০০০ টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, ক্ষমতায় আসার পরে নিয়ম শিখে দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে ১২-১৩ পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, ১০,০০০ টাকার বেশি ইনকাম করলে পাবে না। তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, রাজ্যের যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি ১.৫ কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিই পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত মানুষ পাচ্ছে, তাহলে ১.৫ কোটির হিসাব হয়ে যাবে। ১.৫ কোটি কি করে হবে? ১ কোটির তো টাকা রেখেছে, ১ কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে, তার টাকা ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা ৩,০০০ টাকা করে মাসে পেলে ৩ বারাম ৩৬,০০০, ১ কোটি মহিলার জন্য ৩৬,০০০ কোটি টাকা একদম। তো তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে দেখুন কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ সেটা বড় কথা নয়। উনি ঘোষণা করেছিলেন, তার দল প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মহিলাদেরকে যে ১,৫০০ নয় আমরা ৩,০০০ দেবো, সেটা দিতে হবে ১৫ জন। দেখুন বৃষ্টির ফোঁটা কত বড় হয়, থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়। ওই এক ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়, বন্যা হয়ে যায়। আজকে ১৫ জন যদি থাকে, কালকে এটা ১.৫ কোটিতে পৌঁছাতে বেশি টাইম লাগবে না। আর প্রতিবাদ খুব ছোঁয়াচে রোগ, প্রতিবাদটা খুব ছোঁয়াচে রোগ। এই রোগ যদি একবার ধরে যায় না, বিপদ আছে। তো আমি বলবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদকে আমি সমর্থন করি। সরকারকে বলবো ইমিডিয়েট পঞ্চায়েত স্তর থেকে সার্ভে করে দ্রুততার সাথে মহিলাদেরকে ভান্ডার পৌঁছে দেওয়া। আর আমি খুব তাড়াতাড়ি ভাঙড় ব্লকে আসবো, বিডিও স্যারকে আমি ডেপুটেশন দেবো আমার উদ্যোগে, যে দ্রুততার সাথে ভাঙড়ের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তাদেরকে আবাস এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে।